আজকের বিষয় হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। মানুষের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ আগে হয়েছিল। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আদমের পেটে হাত বুলিয়ে সকলেরই আত্মাকে আল্লাহ তাআলা, আমার আপনার সকলেরই আত্মাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, সংরক্ষণ করেছিলেন। সেই সময় হয়েছিল। আবার সাক্ষাৎ আল্লাহর সঙ্গে মানুষের হবে। তো মানুষের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়, সমস্ত মানুষ দুই শ্রেণীর, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মা আয়েশা বললেন, সেই হাদিসও আপনাদের সামনে আনবো সহিহ মুসলিম থেকে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কালাম অর্থাৎ কোরআনের কথা, সূরা আনকাবুত 29 নম্বর সূরা আয়াত নম্বর 56। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার জমিনটা অনেক প্রশস্ত, অনেক চওড়া, অনেক বড়। ফাইয়া ফাবুদুন, অতএব তোমরা আমারের ইবাদত করো। এ কথা শর্টে ছেড়ে দিলেন, এটা বিশ্লেষণ করলে, পর্যবেক্ষণ করলে অনেক বড় হবে। তো খাস করে আমার ইবাদত করো আল্লাহ তাআলা বলে দিলেন। এইবার আসুন ওই আনকাবুত সূরারই 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে মানুষ মনে করবে আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব, আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, সে যেন এটা ভেবে নেয় যে আমার একদিন নির্ধারিত সময় আসবে। আমি কি মনে করেছি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব? যদি মনে করেছি, আমাকে আপনাকে ভাবতে হবে যে নির্ধারিত সময় একদিন আসবে। আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা জানেন। সূরা আনকাবুত 5 নম্বর আয়াত। এবারে আসুন হাদিসে। হাদিস রাহু আহমদ 113 নম্বর হাদিস। বর্ণনা করছেন আবু দারদা, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাগা ইলা কুল্লি আবদিন মিন খালকিহি খামসিন, যে আল্লাহ তাআলা, সম্মানীয় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব সৃষ্টির সময় তার 5টি জিনিস নির্ধারণ করে দিয়েছেন। আপনি মানব, তো মানুষ তো আমার সৃষ্টির সময়, আমি যতদিন বয়স, আমার জন্ম যতদিন হয়েছে, এটা আমার দুনিয়ার আসার সময়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছিলেন অনেক আগে। এটা সকলকে আমাদের ভেবে নিতে হবে। তো আমাকে যখন সৃষ্টি করেছিলেন, আমার আত্মাটা, রূহটা, সেই সময় নির্ধারণ করে দিয়েছিলেন যে আব্দুস সামাদের ওই ভাগ্যে, তাকদিরে 5টি জিনিসকে নির্ধারণ করা হয়েছে। আপনাদের ভাগ্যে 5টি জিনিসকে নির্ধারণ করা হয়েছে। যারা পরবর্তীতে আসবে 2026, 27, 28, 21 ও 26 সালেও যারা আসবে, তাদেরও ভাগ্যে নির্ধারণ করা হয়েছে 5টি জিনিস। কে? 1 নম্বর মিন আজালিহি, তার আয়ুষ্কাল, দুনিয়াতে সে কতদিন বাঁচবে, দুনিয়াতে কতদিন জীবন কাটাবে। 2 নম্বরে ও আমালিহি, সে কি আমল করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ, মন্দ কাজ করবে, সে ভালো মানুষ হবে না চিটার হবে, বাটপার হবে, ওই যে তার আমল লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়ামাজেহে, ভালো করে শুনে রাখুন, মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আর মানুষকে ভয় করবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানোর আগে আমার ভাগ্যে আপনার ভাগ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়ামাজেহে, কোথায় থাকবে, ইলাম বাজারে কে জন্মগ্রহণ করবে আর ছোট শিশু থেকে জন্মগ্রহণ করবে, সেটা আল্লাহর ইচ্ছাধীন, আমার আপনার নয়। তো আমরা যে বীরভূমবাসী, আমরা যে পশ্চিমবাংলাবাসী, ভারতবাসী, এটা আল্লাহর চয়েসে আল্লাহ তাআলা আমাদের নির্ধারণ করে দিয়েছেন। এখনও কোথায় আমার জীবনটা কাটবে, আপনার জীবনটা কোথায় কাটবে ভাগ্যে লেখা আছে। ডিটেনশন ক্যাম্পে কাটবে না একেবারে স্বাধীন আপনার জন্মস্থানে মাতৃভূমিতেই কাটবে, আল্লাহ তাআলা ভাগ্যে লিখে দিয়েছেন। অতএব মানুষকে ভয় করে কোনো লাভ নেই, আর মানুষের চক্রান্ত পরে কোনো লাভ নেই। একমাত্র আল্লাহ শ্রেষ্ঠে জেনে আমাদের করে লিপিবদ্ধ করেছেন, তাকেই ডাকবেন, তার উপর ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। এইবার আসুন 4 নম্বরে ওয়া আসারিহি, তার চাল চলন। শেষ 5 নম্বর ওয়ারিজকিহি, সে কি উপার্জন করবে।
আল্লাহ তাআলা আপনার ভাগ্যে আমার ভাগ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি মরণকালে কত টাকার মালিক হবেন। আপনি দিন রাত আপ্রাণ যদি চেষ্টা করে যান, আপনার ভাগ্যে যতটা রুজি আছে ততটাই জুটবে। আর আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনার যতটা রুজি থাকার ততটাই থাকবে। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। রাওয়াহু আহমদ 113 নম্বর হাদিস, সহিহ হাদিস। এইবার আসুন দ্বিতীয় হাদিস। আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু নুমান ইবনে বাশির ইয়াকুল, হযরত আমির তিনি বলছেন, নুমান ইবনে বাশির থেকে আমি শুনেছি তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, ইয়াকুল তিনি বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, ভালো করে শুনুন কান খুলে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল সেটা একবারে পরিষ্কার, সেটা সুস্পষ্ট, আর হারাম সেটাও পরিষ্কার, সেটা সুস্পষ্ট। আপনি জানেন, একটা ছোট কথা বলে, আপনি জানেন আপনাকে যদি এখান থেকে বেরোনোর সময় বলা হয় এটা মরা মুরগির মাংস, নাও রান্নাটা খাও, তো আপনি তো জানেন যে মরা মুরগির মাংস হালাল না হারাম, আপনি জানেন তো। আবার যদি বলা হয় এটা দুম্বার মাংস জবাই করা, জীবিত দুম্বাটা জবাই করে আপনাদের হাদিয়া দেয়া হচ্ছে, খান, তো আপনি তো জানেন তো সে দুম্বার মাংসটা জীবিত হালাল করে মাংসটা হালাল না হারাম। তেমন কিছু যাবতীয় জিনিস আছে যে আপনি জানেন হালাল, এবং যাবতীয় জিনিস আছে আপনি জানেন হারাম, সেটা সুস্পষ্ট। এবার মধ্যস্থলে কিছু জিনিস আছে সেগুলি আপনার আমার হয়তো জানা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া বাইনাহুমা মুসাব্বাহাতুন, ওই হালাল আর হারামের মাঝে এমন কিছু জিনিস আছে সেগুলি সন্দেহজনক। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেগুলি বেশিরভাগই মানুষ, অধিকাংশ মানুষ তা জানে না। তো আপনার যখন সন্দেহ লাগবে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামানিত্তাকা আল মুতাশাব্বিহাতি, যখন তার মধ্যে সন্দেহজনক বিষয়টা চলে আসবে, তো সেই সন্দেহজনক বিষয় থেকে যদি কেউ বেঁচে থাকে, পরেজ থাকে, দূরে থাকে, ইস্তাবরাম লিদ্দীনিহি ওয়া ইরজিহি, সে নিজের মর্যাদাকে, সে নিজের ধর্মকে, ইসলামকে জিয়ে রাখলো, বাঁচিয়ে রাখলো, তাহলে সন্দেহ জিনিসটাকেও আপনাকে ছেড়ে দিতে হবে। কিছু জিনিসকে বলে মকরুহ, মকরুহটাও সন্দেহ যদি আপনার হয় আপনার ছেড়ে দিতে হবে। আমি বলছি হারাম ওই জিনিস, আপনি বলবেন মকরুহ, তবু হারামটা ছাড়ুন, মকরুহ হলেও ছেড়ে দেন সন্দেহ জিনিসটা, তাহলে আপনি দিনকে টিকিয়ে রাখতে পারবেন, ধর্মটা টিকিয়ে রাখতে পারবেন, আর সম্মানটা, আপনার মর্যাদাটা টিকিয়ে রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমেই বলেছি আজকের বিষয় কি, আল্লাহর সাক্ষাৎ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটাই বললেন যে আল্লাহ রাসূল বলেছেন, মান লাকি আল্লাহ আহাব্বা, যে আল্লাহর সাক্ষাৎটাকে, আল্লাহর দেখা করাটাকে ভালোবাসে, লাকি আল্লাহ আহাব্বাহু, তো আল্লাহ তাআলা তার সাক্ষাৎটাকে ভালোবাসেন। ওয়ামান লাকিয়া কারিহা, যে অপছন্দ করেন আল্লাহর সাক্ষাৎটাকে, তাহলে সে আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ করাকে, দেখা করাটাকে অপছন্দ করেন। তার মানে আমাকে আগে যেতে হবে, যদি ভালোবাসে আল্লাহ ভালোবাসবেন, আর আমি যদি বলি না আল্লাহর সঙ্গে দেখা করবো না, আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে। আল্লাহ দেখতে পাচ্ছেন, কিন্তু রহমতের নজরে, ভালোবাসার নজরে, নেকির ভান্ডার নিয়ে যে একটা দেখা করা বান্দার সঙ্গে, সেটা থেকে বঞ্চিত। এইবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কি প্রশ্ন? ফাকুলতু ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর নবী গো, আকারাহিয়াতুল মাউত, সেই সাক্ষাৎটাকে, সেই দেখা করাটাকে, ওই যে অপছন্দ হয় মানুষের, তো সেটা কি মৃত্যু নাকি? কোনো মানুষ তো মরতে চায় না, কেউ মরতে চাইবে না। আর একদিন বাঁচার জন্য কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে দেখেন, কাঁদছে দেখেন, মেয়াদ দিয়ে দিলে তার খাওয়া দাওয়া সব উঠে যায়। তো কেউ মরতে কি চায় না। তো আল্লাহর রাসূলের কাছে মা আয়েশা ওই কথাটাই বললেন যে কারাহিয়াতুল মাউত ফা নাকরাহুল মাউত, যে আমরা সবাই তো মতকে অপছন্দ করি, মৃত্যুটাকে অপছন্দ করি, মরে যাই, চাই না, তাহলে কি এটা কি অপছন্দ হয় মরণের কারণে, মারা যাওয়ার কারণে? আমার রাসূল, আপনার রাসূল বললেন, না না, লাইসা কাজালে, কেমনটা নয়, এমনটা নয়। তবে বিস্তারিত আমার রাসূল বলেই দিলেন, ওয়ালাকিন্নাল মুমিনা, নিশ্চয় মুমিনদেরকে, এজা বশিরা, যখন সংবাদ দেওয়া হয়,
ফি রাহমাতিল্লাহ, বিরাহমাতিল্লাহ, আল্লাহর রহমত, যে এই ব্যক্তি এমক ব্যক্তি তোমার উপরে আল্লাহর রহমত রয়েছে, দয়া রয়েছে। ওয়ারে জওয়ানিহি, আর আল্লাহর রেজামন্দি রয়েছে, আল্লাহ তোমার উপর খুশি রয়েছেন। ওয়া জান্নাতিহি, আর তুমি হচ্ছ জান্নাতি। কটা বললাম? তিনটে। যে কোনো মানুষের ওপর যখন আল্লাহ তাআলার রহমত বেআজাবি বেরহমাতিল্লাহ ওয়া রিজওয়ানিহি ওয়া জান্নাতিহি, তার উপর আল্লাহর খুশি, তার উপর আল্লাহর রহমত, তার উপরে আল্লাহর জান্নাত নির্ধারণ করা হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকি আল্লাহ, সে আল্লাহর সঙ্গে দেখা করতে পছন্দ করে, আর আল্লাহ তাআলা তার সঙ্গে দেখা করাটাকে পছন্দ করেন। এইবারে আসুন উল্টো দিকে, ওয়াইনাল কাফিরা, আর নিশ্চয়ই যারা অস্বীকারী, নিশ্চয়ই যারা কাফের, যারা মুসলিমদের মুখ দেখলেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যাদের মনটা একেবারে হিংসায় ভরে যায় যে মুসলমান কেন দুনিয়ায় শান্তিতে থাকবে, এরকম মানুষ কাফের যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ইঙ্গিত করে বললেন ওয়াইনাল কাফিরা, নিশ্চয়ই ওই কাফেরদের জন্য এজা বশিরা, যখন সুসংবাদ নয় দুঃসংবাদ দেওয়া হয়। কিসের? বিআযাবিল্লাহ, আল্লাহর শাস্তির। আল্লাহর শাস্তির দুঃসংবাদ যখন দেওয়া হয়, এবং ওয়াসাখাতিহি, যে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাকে অপদস্থ করা হবে, তাকে অপমান করা হবে, এরকম শাস্তি খবরটা যখন দেওয়া হয়, তা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে কারিহা, অপছন্দ করেছে। কারিহাল্লাহ লাকিয়া, আল্লাহ তাআলা তার সঙ্গে অপছন্দ করেন না। তুমি যখন অপছন্দ করছো আমার সঙ্গে দেখা করো, তোমার সঙ্গে দেখা করো অপছন্দ করছি, তুমি থাকো। সহিহ মুসলিম হাদিস নম্বর 6715। কে বললাম যে মানুষ সত্যি বাস্তবে তাই। একটা ছেলেকে যখন স্কুলের বাচ্চা ছেলেকে হাতে ধরে নেবে, হেডমাস্টার ডাকছে তাদের এসো, তো কিসের জন্য? তোমার জন্য দুটো পুরস্কার আছে, দুটো বই আছে, ডায়েরি আছে, কলম আছে, তখন সে টানতেও হবে না, আপনার আগে ধরে ধরে চলে আসবে, না না দেখায় স্যারকে দেখা করি, আমার জন্য পুরস্কার রয়েছে। তো সেরকম ভালো মানুষকে যখন খুশির সংবাদ দিয়ে দেওয়া হয়, আপনি আমি সবাই খুশির খবরটা পেয়ে গেলে আজরাইল কোনো আপত্তি নেই, নিয়ে নাও, আত্মাটা বের করে নাও, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আমি রেডি। আর এইরকমই জীবন করুন, এইরকমই করুন, যে সময়ে আজরাইল এসে আপনাকে হয়তো বলবে না, আপনি যাব বললেও নয়, আর থাকবো বললেও নয়, নিয়ে যাবেই যাবে। তবে এটা আপনাকে বোঝানোর জন্য বলছে, আজরাইল যদি বলে এবার আব্দুস সামাদ জানটা নিচ্ছি, তো জীবনটা সেই রকম তৈরি করতে হবে আপনাকে আমাকে, যে হ্যাঁ নিয়ে নাও, আমি সুসংবাদ পেয়ে গেছি জান্নাতের, আল্লাহর রহমতের, আল্লাহর খুশির, সন্তুষ্টির। আর কাফেরদের যদি সেই বাচ্চা ছেলেকে ধরতে ধরতে টানতে টানতে আনে, এসো তুমি দোষ করেছো, তুমি ভুল করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে, কেন রে স্কুলে এসে এরকম তোমাকে গার্জেনকে শিক্ষা দেয় না, এত বড় তুমি স্কুলে এসে ইউনিফর্মটা ভেঙে খারাপ কাজ করেছো, এসো, তোমাকে হেডমাস্টার ডাকছে, পানিশমেন্ট দেবে, শাস্তি দেবে। সেই ছেলে কি যাবে? দুইজন ধরেও আনতে হবে না, ঝ্যাংঝোলা করে আনতে হবে, ভয় আসতে যাবে না। তো সেই দুনিয়ার মানুষ যদি শাস্তির খবর পেয়ে নেয়, আমি চোখ মুজলে আজরাইল জানটা নিয়ে নিলেই আমার শাস্তি আরম্ভ হয়ে যাবে, আল্লাহ আমার উপর রেগে আছেন, অসন্তুষ্টি আছেন, তাহলে কি যেতে চাইবে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইবে না। আর এইরকম জীবন করে লাভ নেই। জীবন গড়ছেন, তাহলে দুটো জিনিসকে মনে রাখতে হবে। আপনার হাতটাকে সর্বপ্রথম ভালো রাখতে গেলে খাবেন, পান করবেন হালাল, খান, পান করুন, পড়ুন হালাল, আপনার মাল জোগাড় করুন, সঞ্চয় করুন, আপনার ছেলের জন্য, আপনার নাতিপোতার জন্য হালাল রেখে যান, হালাল।